শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এই যে লোক এনে সমস্ত জিনিসপত্র, সাথে আমিও টেনে টুনে নিয়ে গেছি যতটা পেরেছি। মালপত্র সমস্ত রেখে এসেছি ঘরের মধ্যে। মানে ডাইনিংয়ে সব বোঝাই করে রেখে এসেছি, তারপরে ডাইনিংয়ে ঘরে তারপর গুছিয়ে নেবো আস্তে আস্তে, কারণ নিজের ঘরে বলার কেউ নেই যে একদিনেই গুছাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করলে চলবে না, ওটা করলে চলবে না। তো যাই হোক, এই যে বাথরুম ফাথরুম, তারপর ঘর দোর একদম পুরো ঝুল ঠুল ঝেড়ে মুছে ভালো করে একদম চকাচক করে দিয়ে যাব, যাতে আমার পেছনে কেউ একটা কথা বলতে না পারে যে এতদিন ছিল অথচ কোনো কাজ করে যায়নি বা নোংরা করে গেছে। বাথরুম পুরো ঝকাঝক তকাতক করে দিয়েছি বন্ধুরা। শুধু বাথরুম না, পুরো ঘর বাড়ি একদম ঝকাঝক তকাতক করে দিয়েছি। যে সমস্ত জায়গা ধুয়ে মুছে একেবারে ঝেড়ে ঠেড়ে পয় পরিষ্কার করে দিয়েছি, বেসিন টেসিনও। চলো, উপরেও সব ঝেড়ে ঠেড়ে দিয়েছি, ধুলো ঠুলো কিচ্ছু নেই কোথাও। তোমরা প্রত্যেকে আমার গৃহপ্রবেশের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছো, আমার ঘরটাকে খুব পছন্দ করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা রইল তোমাদের প্রতি। আর তোমাদের প্রতি এই ভালোবাসা কোনো দিনও কম হবে না বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কারণ এখন প্রচুর ব্যস্ত জানো তো বন্ধুরা। সব জিনিস এনে ঘরটা ছেড়ে দিলাম, মানে ঋণমুক্ত হলাম যাকে বলা যায়। গঙ্গায় গিয়ে আরেকবার স্নান করে আসলে ভালো হতো, কিন্তু এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আর যেতে পারলাম না গঙ্গায়। তো যাই হোক, গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে নিয়েছি। কী পাপ থেকে যে মুক্তি পেলাম সে আর বলার মতো না। তো যাই হোক, এখন হচ্ছে নতুন ঘরে প্রথম দিন, অনেক কাজকর্ম, ওইসব জিনিসপত্র ভুরানো রয়েছে। তার একটা কারণ হলো কি বলো তো, লাস্ট ইয়ারে তোমাদের তো দেখিয়েছি ঘরে প্রচুর পরিমাণে জল ঢুকতো, আর জল ঢুকে ঢুকে না আলমারির পায়া, শোকেসের পায়াটা নষ্ট হয়ে গেছে। তো ওইটাই একদম পাল্টাতে দিয়েছি, ভাবলাম একবারে রঙটাও করিয়ে নিই। তো ওই জন্য রং করতে দিয়েছি, প্রায় দিন 15 তো সময় নেবেই। তো একবারে ওখান থেকে বার করে যাতে আমার ঘরে ঢোকে এসে, তো সেই ব্যবস্থাই করেছি। তো ওই জন্য 15 দিন বাইরে থাকবে ওগুলো, আর ওই 15 দিন আলমারি শোকেসে সমস্ত জিনিসপত্র ঘরে গোডাউন হয়ে থাকবে। ঘরটা একটু তো আগোছালো থাকবেই, তবে যতটা পারছি আজকে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম দিন কী কী কাজকর্ম করলাম, কারণ খেতে তো হবে, খেতে গেলে রান্না করতে হবে, সমস্ত কাজই করতে হবে, যত ব্যস্ত থাকি আর ঘর যতই বোঝাই থাকুক, তাই না? এতদিন তোমাদের দেখো সিঙ্কে বাসন মাজতে দেখেছিলাম, এখন আমিও মাজছি বন্ধুরা। ভীষণ ভালো লাগছে, তখনও ভালো লাগতো তোমাদের দেখে, এখনও ভালো লাগছে। চলো, আজ অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে বলি যে কিছু কিছু দিদি, কিছু কিছু বোন, কিছু কিছু বন্ধু আমি ইউটিউবে এমন পেয়েছি যাদের মানে কথা না বললে হয়তো আমার ব্লগটা আজকে অসম্পূর্ণ থেকে যাবে। তারা আমার রক্তের সম্পর্কের থেকেও অনেক অনেক ওপরে, মানে রক্তের সম্পর্কগুলো তো একটা সময় পরে এমন পরিস্থিতি হয় যেগুলো মানে হাতে গোনা কটা সম্পর্ক হয়তো রয়ে যায়, বাকি সব শেষ হয়ে যায়। তো কিন্তু এই কিছু কিছু দিদি বন্ধু আর কিছু কিছু বোনেরা আছো যাদের আমি কোনোদিন চোখে দেখিনি, তোমরাও আমাকে কোনোদিন চোখে দেখোনি, কিন্তু তোমাদের সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যে তোমরা সারা জীবন আমার হৃদয়ের অন্তরে থাকবে, মানে কোনো দিনও তোমরা মুছে যাবে না আমার হৃদয় থেকে। যত দিন যাবে তত তোমাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। তোমাদের কমেন্টগুলো, আমার মা সেদিন আসতে পারেনি ঠিকই গৃহপ্রবেশের দিন, কারণ আমার মা আসলেন আমার মা সব থেকে বেশি খুশি হতো জানো তো বন্ধুরা। যখনই বৃষ্টি হতো 5 মিনিট হতে না হতেই ঘরে জল জমে যেত, আর মা সবার আগে ফোন করতো, কিরে জল জমে গেছে, চলে আয় এখানে এসে থেকে যা কদিন, বৃষ্টির কদিন নাহলে খুব কষ্ট হবে, রান্নাবান্না করতে পারবি না। মা জানতো যে আমি একদিনও হয়তো গিয়ে থাকতে পারবো না, তবু সবার আগে ফোন করে এই কথাটা বলতো। এটাই হলো মা।
তো সেদিন তো মা আসতে পারেনি, কিন্তু মায়ের বদলে তোমাদের কমেন্টগুলো পড়ে আমার সত্যি মনে হয়েছে যেন আমার মাই কথাগুলো বলছে। মানে ভগবান যখন একটা দরজা বন্ধ করে দেয় না, বন্ধুরা, আমার মায়ের দরজাটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, কোন দিন হয়তো সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মনে হয়েছে যেন আমার মা কথাগুলো বলছে। সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই তো লিখেছে, মানে আমি মিষ্টিমুখ করলাম বোন, তোমার গৃহপ্রবেশ, তাই আমি মিষ্টিমুখ করলাম। মানে তোমাদের কিছু কিছু দিদি আছে, আমি আজকে পড়বো কমেন্টগুলো, তাদের কমেন্টগুলো না পড়লে আজকের ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। আর তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা। তো সত্যি এইগুলো অনেক বড় পাওয়া, ইউটিউবে আর কিছু পাই না পাই, এগুলো অনেক অনেক বড় পাওয়া আমার কাছে। তো দেখো এই যে বাসন টাসনগুলো একটু মেজে নিচ্ছি। চলো আমি কমেন্টগুলো পড়া শুরু করি আর তোমরা কাজগুলো দেখতে থাকো। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে পাপড়ি লিখেছে, দিদিভাই আজকে নতুন ঘরে গিয়ে গৃহপ্রবেশ করলে ভগবান তোমার মনের আশা পূর্ণ করলো, ভগবান তোমাকে তোমার আরও মনের আশা পূর্ণ করুক। থ্যাংক ইউ সো মাচ বোন, প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। দিলরুবার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক অনেক ভালো লেগেছে দিদিভাই তোমার গৃহপ্রবেশ, তোমার অনুভূতি উপলব্ধি করতে পারছি, পুরো বাসাটা গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছে দেখার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, জানি তুমি আমার খুশিটা অনুভব করতে পারছো। কিছু কিছু দিদি আছো, কিছু বোন, কিছু বন্ধুরা যারা আমার খুশিতে খুশি হও, আমি খুব ভালো করে জানি তাদেরকে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অবশ্যই গুছিয়ে নিয়ে দেখাবো। সুব্রত দাদাভাইও বলেছে পুরো বাসাটা গুছিয়ে নিয়ে দেখাতে, তো অবশ্যই হোম ট্যুর দেবো। একটু গুছিয়ে নিতে সময় লাগবে, আলমারি শোকেসটা না এলে গোছানো সম্ভব হচ্ছে না, গুছিয়ে নিয়ে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আজ প্রত্যেকের কমেন্টগুলো পড়বো, প্রত্যেক মানে যে কমেন্টগুলো না পড়লে আমার ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যাবে। প্রত্যেকেরটা পড়তে পারলে ভালো হতো। প্রত্যেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের জন্য আমার ভালোবাসা কোনোদিনও কমতি হবে না, অফুরন্ত ভালোবাসা রইবে। তো প্রত্যেকের তো পড়তে পারবো না, কিন্তু যে কমেন্টগুলো না পড়লে সত্যি ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে, সেগুলো অবশ্যই পড়বো। তাই একটু ভিডিওটা বড় করেছি বন্ধুরা, অবশ্যই ধৈর্যের সঙ্গে দেখবে, তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, আমি জানি। তো বন্ধুরা দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, আর আগের দিন তো মানে দুধ ফুদ গরম করেছিলাম, গ্যাসে পড়েছিল, সেগুলো একটু ভালো করে মুছে টাইলসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, নতুন ঘরে গৃহপ্রবেশ করলে খুব সুন্দর বাড়ি হয়েছে, পায়েস আলুর দম খিচুড়ি করলে ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বাড়িতে তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। গোপা রয় পাঁচমেশালি ব্লগ 90 আইডি থেকে গোপা দিদিভাই কমেন্ট করেছে, তোমার স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশ আজ বন্ধু খুব ভালো লাগলো, সত্যি তোমার আজকের কত কত আনন্দ হয়েছে সেটা ফিল করতে পারছি। আমি জানি দিদিভাই তুমি প্রত্যেক দিন আমার পুরো ভিডিও দেখো, আর পুরো ভিডিও দেখে অনেক বড় বড় কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও আমার মানে হৃদয়ে সারা জীবন থাকবে জুড়ে। খুব ভালোবাসি আমি তোমাদের প্রত্যেককে, প্রত্যেককে খুব ভালোবাসি। খুব ভালো থেকো গোপা দিদিভাই, খুব সুস্থ থেকো, প্রত্যেক দিনের প্রার্থনায় তোমরা থাকো, আমার প্রার্থনায়। আর আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু যেন ভালো থাকে, সন্তোষী মা প্রত্যেককে ভালো রাখুক। আর কিছু কিছু দিদিভাই বন্ধু বোনেরা বললাম যে স্পেশাল জায়গা জুড়ে রয়েছে আমার জীবনে, তারা সত্যিই মানে আমার হৃদয়ে আমার শেষ দিন পর্যন্ত থাকবে। আরও একবার বলছি, প্রত্যেকেই সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা প্রত্যেকের জন্য অফুরন্ত থাকবে, কিন্তু যাদের কমেন্ট পড়তে পারলাম না তারা রাগ করো না কিন্তু বন্ধুরা। কিচেন অফ দেবশ্রী আইডি থেকে কমেন্ট করেছে, ভীষণ ভীষণ খুশি হলাম দেখে দিদিভাই, আর তোমার খুশিতে সত্যিই খুশি হয়েছি, অনেক সুন্দর করে বাড়ি করেছো, খুব সুন্দরভাবে এখানে ভিডিও উপহার দেবে আমাদের সবাইকে, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দেবশ্রী, তোমার প্রত্যেকটা কমেন্ট আমার হৃদয় ছুঁয়ে যায়। তুমি পুরো ভিডিও দেখো, আমাকে খুব ভালোবাসো আমি জানি বোন। আর তুমি আমাকে বলেছিলে আগের বাড়িতে বাথরুমে বাসন মাজতে, এখানে
কিন্তু আর বাথরুমে নতুন বাড়িতে বাসন মাজবে না, একটা রান্নাঘরে ব্যবস্থা করে নেবে। তো দেখো বোন, রান্নাঘরেই ব্যবস্থা করে নিয়েছি, আর বাথরুমে আমি বাসন মাজবো না। থ্যাংক ইউ সো মাচ বোন। আমার জীবন থেকে সোমা কমেন্ট করেছে, মন থেকে বলছি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম, ভীষণ ভালো লাগলো। আমি জানি সোমা তুমিও খুব ভালোবাসো আমাকে, খুব বড় মনের মানুষ তুমি একজন। থ্যাংক ইউ সো মাচ বোন। সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে, দিদিভাই তোমার কথা আর কি বলবো বলো তো, তুমি মানে কি বলবো, সত্যি আমারও তোমার কথাগুলো শুনলে মনে হয়, তোমার কমেন্টগুলো পড়লে মনে হয় আমার মা কথা বলছে। যেমন মিষ্টি দেখতে তেমন বড় তোমার মনটা, সমুদ্রের মতো বড়, যার দৈর্ঘ্য প্রস্থ মাপার ক্ষমতা শুধু আমার কেন কারণ নেই। দিদিভাই অনেক বড় কমেন্ট করেছে, চলো কিছু কিছু কথা পড়ি। দিদিভাই লিখেছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস ফর ইয়োর গৃহপ্রবেশ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ব্লগটা খুব সুন্দর হয়েছে, অনেকগুলো গোলাপের ছবি দিয়েছো, সব কটা নিলাম দিদিভাই। দিদিভাই লিখেছে, তোমার খুশি দেখলাম একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতো তোমার খুশি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। লাস্ট ইয়ারে বৃষ্টি হয়েছিল, দেখলাম তুমি কত কষ্ট পেলে, কিন্তু সব সময় তোমার মুখে একটা স্মাইল ছিল। সন্তোষী মা কৃপায় তোমার নতুন বাড়ি হয়ে গেল। তুমি জানো একটা তোমার ব্লগ আমি আজকে তোমার ব্লগ আমি দুবার দেখলাম, মিষ্টি মুখ করলাম। পুরো ব্লগটা খুব সুন্দর হয়েছে, তোমার বাড়ি অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তুমি আমার হৃদয়ে জুড়ে রয়েছো, আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে ভুলবো না। আর যদি কোনো দিন সম্ভব হয় আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করে আসবো। আর তুমিও যদি কোনো দিন আমার বাড়ির কাছাকাছি আসো, অবশ্যই এই বোনটার বাড়িতে আসবে। জানবে পৃথিবীতে এমন একজন রয়েছে যে তোমার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করে। গুছাচ্ছি, আস্তে আস্তে সব গুছাতে হবে, নালে বাসন টাসন হাতের সামনে সব না পেলে রান্না করতে অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে, ওই জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর সব ধুয়ে মেজে তুলে রেখেছিলাম, তাতে কি হবে, ওই ধোয়া বাসনে না একটু আলগা ধুলো পড়েছে, ওই জন্য সব দেখো মেজে নিয়েছি। আর এখন এই যে মুছে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। চামচেগুলো একটা টিফিন কারির মধ্যে করে রাখবো, এতে কি হবে বিখরে যাবে না। আর আসলে টিকটিকি কিছু যদি যায়, নতুন ঘরে এইসব কিছু চান্স নেই যদিও বা, তবু যদি কিছু যায় মানে যাতে কোনো রকম ইনফেকশন না হয়, ওই জন্য সবসময় সেফটি বজায় রাখা দরকার। তো এই টিফিন কারির মধ্যে আমি ওই জন্য রাখছি চামচিগুলো, অন্য কিছু না, স্পুনগুলো। আর এখানে দেখো হাতা খুন্তি রেখেছি, এখানে বাটি রেখেছি, এখানে থালা, এখানে গামলা, বাসন টাসন, ওখানে গ্লাস দেখো। আর এখানে কাচের জিনিসগুলো এখনো খোলা হয়নি, ওগুলো রাখবো। আমি প্রত্যেকটা জিনিস এই যে দেখো সোজা করে রেখেছি, উপর করে রাখিনি। কিন্তু এখানে একটা কথা বলে রাখি তোমাদের, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো গ্লাস টেলাসও সোজা করে রেখেছি, কোনো বাসন কিন্তু আমি উপর করে রাখিনি। একমাত্র কাপগুলো, কাচের জিনিসগুলো উপর করেছি, বাকি আদারওয়াইজ সব কিন্তু সোজা করে করে রেখেছি দেখো, আর নালে দাঁড় করিয়ে রেখেছি। আর নিচে বড় বড় জিনিসগুলো রেখেছি, হাঁড়ি, প্রেশার কুকার, কড়াই টড়াই এইগুলো। হ্যাঁ, এক্সট্রা কতগুলো কৌটা আছে সেগুলো। বেশি বাড়তি জিনিস রাখিনি, ঘরে বাড়তি জিনিস রেখে কোনো লাভ নেই, ঘর বেকার বোঝাই হবে। সব ফেলে দিয়েছি, লোককে দিয়ে দিয়েছি, জামা কাপড়ও তাই করেছি, বেশিরভাগটাই লোককে দিয়ে দিয়েছি, বাসনও তাই করেছি, বেশিরভাগটাই লোককে দিয়ে দিয়েছি, নালে ফেলে দিয়েছি। যেগুলো যেটুকু ঠিক লাগবে সেটুকু রেখেছি, নাহলে জায়গা জবরজম হবে। কেন সোজা করে রেখেছি সেটা বলি। সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে, সংসারের আয় উন্নতি বাড়াতে হলে বাসনপত্র কিন্তু উল্টে রাখলে চলবে না, সোজা করে রাখতে হয়, নাহলে কিন্তু ভাগ্যও তোমার উল্টে যাবে উল্টে রাখলে। এটা আমি জেনেছি, তাই আমি করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা করতে পারো, এতে তোমাদের ভালোই হবে, খারাপ হবে না। আর যে মনে করবে না এসব ফালতু কথা, বেকার কথা, তার তো মানার দরকার নেই, তাই না? আমি যেটা করছি, আমি যেটা করে উপকার পেয়েছি বা উপকার পাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো একটা টিফিন কারি করে রাখলাম, এতে কী হবে, ঢাকনা চাপা দিয়ে রাখবো, কোনো কিছু মুখ দিলে কোনো প্রবলেম হবে, মুখ দেওয়ার চান্সই থাকবে না। আর এগুলো তো এখানে রেখেছি, এই ক্যানটার মধ্যে করে রেখেছি, হাতা খুন্তি। এই এখনও কাচের জিনিসগুলো বার করিনি, কাচের জিনিসগুলো বার করে আবার গুছাবো। এই সাইডটা কাচের জিনিসগুলো রাখবো, আর এই সাইডটা স্টিল। বেশিরভাগ বাসন সব ফেলে দিয়েছি, নালে দিয়ে দিয়েছি।
কেন বলো তো, ঘর খুব বেশি জাম হয়, যেটুকু লাগবে সেটুকুই রেখেছি। আর এইগুলোর ওপর কি করব, যদি বলো যে হ্যাঁ এগুলোর ওপর তো টিকটিকি বা আরশোলা ঘুরতে পারে, আরশোলা বা টিকটিকির কোনো চান্সই নেই, কিন্তু তবু আমি কি করব বলো তো, এরকম এই যে মেয়ের ছোটোবেলার অনেক গেঞ্জি আছে যেগুলো একদম নতুন, মানে নতুন রয়েছে আর কি, নতুন মানে নতুন রয়েছে, কাঁচা ধোয়া, সেগুলোকে ওপর দিয়ে এরকম একটা করে দিয়ে রাখবো। দেখো এরকম দিয়ে রাখলে কি হবে, আর কিছু ঢোকার চান্স নেই, এই প্রত্যেকটার মাথায় মাথায় এরকম করে দিয়ে রাখবো। চলো, বাসন গুছানো কমপ্লিট। তো বন্ধুরা দেখো, রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিছু কাঁচা বাকি আছে, চলো কেচে নিই। দিদিভাই আরও লিখেছে, তুমি সব সময় খুশি থেকো, আনন্দ থেকো, তুমিও খুব ভালো থেকো দিদিভাই, সুস্থ থেকো। তোমরা প্রত্যেকটা ইউটিউবের বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের জন্য আমি সন্তোষী মার কাছে প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকো। মাই ভিলেজ লাইফ আয়শা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইটের সুইচ বোর্ডটা কালারটা খুব সুন্দর হয়েছে, রান্নাঘরটা তো বেশ সুন্দর হয়েছে গো, মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো দিদিভাই। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার নতুন বাড়ির পুজো, ওর থেকে আনন্দ আর হয় না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুব্রত সখী আইডি থেকে সখী কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, এতদিন অন্যের ভিডিওতে দেখেছো রান্নাঘর পরিষ্কার করতে, আজ নিজের ঘরে রান্নাঘর পরিষ্কার করছো। এই কথাটা তুমি যতটা আনন্দের সঙ্গে বললে, ঠিক ততটা আনন্দ হয়েছে আমাদের। সন্তোষী মাকে নিয়ে ঘরে প্রবেশ করলে, পুজো যজ্ঞ দুজনে একসঙ্গে মিলে একসঙ্গে গৃহপ্রবেশ করলে, মায়ের আরতি, দুধ উতলানো, গোপালের পায়েস রান্না, রাতে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, সব কিছু ভালো লাগলো, তবে নিমন্ত্রণ পেলাম না দিদিভাই। দিদি বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ লাগে না বোন আমার, কখনো যদি কলকাতায় আসো অবশ্যই দিদি বাড়িতে চলে আসবে, তার জন্য নিমন্ত্রণের দরকার নেই বোন। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তুমি আর ভাই দুজনেই খুব ভালো। তো ওই যে বলে দিলাম, প্রত্যেককে বলে দিলাম এই কথাটা, যদি আমার বাড়ির সামনে কেউ আসো অবশ্যই আমার বাড়িতে ঘুরে যেও, তার জন্য নিমন্ত্রণের কোনো দরকার নেই। ভালোবাসাটা সব থেকে বড়, জানো তো বোন, ব্যবহারটা মানুষের অনেক বড়। কি খেলাম আজকে, কি খেলাম কালকে ভুলে যাব, কিন্তু ব্যবহারটা যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। সায়ন্তিকা কারাক মিউজিক অ্যান্ড অনুষ্কা আইডি থেকে কমেন্ট করেছে, জয় মা সন্তোষী, মায়ের কৃপায় মনের ইচ্ছা পূরণ হলো, গৃহপ্রবেশের সমস্ত রিচুয়াল করা দেখলাম, সন্ধেবেলায় গোপালের ভোগ রান্না করলে, পায়েস রান্না করলে, খিচুড়ি, পুরোটা সুন্দর করে দেখলাম। খুব ভালো থেকো দিদিভাই, অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ বোন। আর আমার আরেক বন্ধু কমেন্ট করেছো, তোমার তো বাড়ি হয়ে গেল দিদিভাই, আমার আর হবে না, আমি তোমার নামটা আর বললাম না। তো যাই হোক, কষ্ট পেও না বন্ধু, তোমার যদি কপালে ভগবান লিখে থাকে তাহলে নিশ্চয়ই পাবে, সেটা যখনই হোক না কেন। আর প্রত্যেকটা জিনিসের আমার মনে হয় কি বলো তো, সময় থাকে, সময়ের আগে কোনো কিছু আমরা চাইলেও পাবো না। আর সময় যখন হবে তখন কেউ আটকালেও আর আটকে রাখতে পারবে না, তখন সেটা তুমি ঠিক পাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি তুমিও যেন তোমার স্বপ্নের বাড়িতে একদিন গৃহপ্রবেশ করতে পারো, ঠিক আছে? আর এরকম চিন্তা ভাবনা করবে না যে পাবো না, হবে না, সব সময় পজিটিভ ভাববে, পজিটিভ থাকবে, হাসি খুশি থাকবে, ভালো থাকবে। আমি বলছি না যে তুমি হিংসা করছো বা কিছু, এরকমটা ভেবো না, কিন্তু কিন্তু এরকম না ভাবতে নেই, জানো তো, আমার যখন ছিল না একটা ঘরে আমি অনেক কষ্ট করেছি, কিন্তু সবার যখন দেখতাম না তখন সত্যি আমার মনটা খুব আনন্দিত হতো। আজকে নিজে পেয়েছি দেখে বলছি না, কিন্তু সত্যি খুব আনন্দ পেতাম যে যাকগে আমার না হোক, কারোর তো হয়েছে, কেউ তো ভালো আছে, আমি না খুব আনন্দ পেতাম। কিন্তু কখনো ভাবতাম না কেন আমার হলো না, বা আমার কবে হবে, কেন হচ্ছে না। হয়তো ভগবান এই জন্য আজকে আমার ঝুলি ভরে দিয়েছে। তুমিও পজিটিভ ভাবো, সবসময় ভালো থেকো।